হে টুনটুনির বাচ্চারা, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিবারের মতো আজকে শুক্রবার আমরা বেরিয়ে পড়লাম একটু শহরটা দেখতে। তো আজকে একটু যাবো ভিন্ন জায়গায়। কোথায় যাবো গাইস? সখীপুর, বনের দিকে। বনে তোমাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ তুই বল। অনেক ভালো, ঘুরতে হবে। তো চলেন দেখা যাক, আপনারা আমাদের সাথে উপভোগ করেন রাস্তার ভিউ। তো গাইস ফার্স্টেই বলে নিই আমাদের ক্যামেরার কথা। আমাদের ক্যামেরার কোয়ালিটিটা খুবই খারাপ, তো বলার মতো নয়। তো কী করবো, এ দিয়ে চলতে হবে আর কি। আস্তে আস্তে ইনশাল্লাহ সবই হবে। তো আপনারা ভিডিওটা দেখেন এবং এনজয় করেন। আর দেখেন এখন আমাদের কামরুল কি বলে। ক্যামেরা দিয়ে দেখাইতেছে সখীপুরের মেয়ে মানুষ অনেক ভালো। দাওয়াত দেন আমাদের। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই যারা ধীরে চালো। রে বুধমারানির পোড়া। তো গাইস দেখা যাচ্ছে এখানে একটা নতুন একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তো জায়গাটার নামটা জানি না, কিন্তু হচ্ছে আপনার বাঁশলিয়ার কয়েক কিলোমিটার আগে। ফ্যাক্টরিটা বাইরে থেকে দেখতে ভালোই লাগছিল, জানি না ভিতরে কেমন। দুঃখিত, আমাদের ক্যামেরার জন্য রাস্তার ভিউগুলো খুবই খারাপ দেখা যাচ্ছে। তবে রাস্তাটা দেখতে অনেক সুন্দর, আশেপাশে যে আপনার ধান এবং গাছপালাগুলো ছিল, দেখতে ভালোই লাগছিল। মনমুগ্ধকর একটা জায়গার মতো এরকম। ঠান্ডা লাগার কারণে ভয়েসটা খুব একটা ভালো যাচ্ছে না। তো গাইস এর জন্য আমি দুঃখিত আর কি। ওই শুক্রবারের দিনই ঘুরতে গিয়ে অবস্থাটা হয়েছে ধুলাবালির কারণে। তো গাইস এখন আমরা চলে আসলাম বাঁশলিয়ার এই পূর্বকানিতে। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বাঁশলিয়ার দিকে। তো আর কিছুক্ষণ সামনে গেলেই বাঁশলিয়ার ওই যে ঐতিহ্যবাহী নৌকা ওইওয়ালা যে জায়গাটা, ওটার সামনে আমরা চলে যাব। তো গাইস দেখতে থাকেন এবং এনজয় করেন। পাবলিক চলে আসলাম আমরা সে বাঁশলিয়ার ঐতিহ্যবাহী চরপাড়ার বিল। আপনারা দেখেন ও করেন, সৌন্দর্যটা কেমন ফিল করেন। বাঁশলিয়ার মায়া ত্যাগ করে এখন আমরা চললাম সখীপুরের উদ্দেশ্যে। তো দেখে যে রাস্তার পাশে কি সুন্দর ধানগুলা বুনে রাখছে, দেখতে
অসাধারণ। মানে রাস্তার পাশ দিয়ে এমন দৃশ্য দেখা আসলে অসাধারণ। অসাধারণ বলতে আমাদের টাঙ্গাইলের যে ধান নাই বিষয়টা এমন না, কিন্তু ধান আছে। এই দেখেন এখানে দেখেন ধানগুলো হচ্ছে আপনার রাস্তার পাশে এবং কি রাস্তার একদম সমান স্থলে। আমাদের ওইদিকে দেখতে গেলে দেখা যায় রাস্তা থেকে কিছুটা নিচে থাকে, তো তাই দেখতে এটা ভালো লাগতেছে আর কি, সেটাই বোঝাতে চাচ্ছিলাম। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে সখীপুর এয়ারলাইন্স। ও এয়ারলাইন্সটার ভিতরে যাইতে দেয় না। আমরা ট্রাই করছিলাম আগের বার যখন ঈদের মধ্যে একবার আসছিলাম রোজার ঈদে, তখন ট্রাই করছিলাম ভিতরে যাওয়ার, তো যাইতে দেয়নি। তো এবার তার জন্য আর নামার চেষ্টা করিনি, ওইভাবেই মোটরসাইকেলে চলে গেছি। দেখেন এই যে আপনার এয়ারলাইন্সের ভিউটা কেমন হয়। এই যে হচ্ছে আপনার ঐতিহ্যবাহী সেই ফায়ার ফাইটার প্লেন। কথা বলতে বলতে দেখি যে আমাদের ক্যামেরা অফ, তো দুঃখিত এর জন্য, ক্যামেরাটা আগে অন করতে পারিনি, তো এর মধ্যে থেকে দেখে নেন। তো গাইস আর একটু সামনে গিয়ে আমরা এখানে একটু ব্রেক দেই, আমাদের কামড়ে হিসু ধরছিল, তো শেষ করে নেই। গাইস ওই যে দেখেন অনেক মেয়ে মানুষ দেখর আমাদের এসে গিয়েছে মুথা ঢেঁড়স। তো গাইস আর একটা কথা বলে দেই, আমাদের কামড়ের নিকনেম হচ্ছে ঢেঁড়স। এই হইছে আর মুই তো না এবারো। তো গাইস এখানে এখন আমরা হালকা পাতলা ফটোশুট করে নিই, আপনারা দেখুন কেমন ছবি তুললাম আমরা। আসছি আপনার মেইন রোড দিয়ে। তো হুট করে চলে আসার কারণ হচ্ছে আব্বা কল দিয়েছিল, আর আমরা বাসায় বলে গেছিলাম না যে ঘুরতে যাচ্ছি, তো এই কারণে হুট করে চলে আসার কারণ। আর আসার সময় যে এমন স্পিডে আসছি, আর এমন চিন্তাধারা মাথায় ছিল যে ক্যামেরা অন করার কোনো ছিল না। পরে রাস্তার মাঝখানে এসে পরে কি ভাবনা চিন্তা করলাম যে দেখো তো একটু ক্যামেরা বের করা যায় কিনা। পরে আর কি কিছুটা শ্যুট নিয়েছিলাম, তো এর মধ্যেও কিছুটা মজার কাহিনী করছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে। আমরা একটা বাস ওভারটেক করার পরে দেখি যে এই গাড়িটা এরকমভাবে এদিকে আসতেছে, তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে যখন দেখলাম যে না গাড়িটা তো এইদিকে না ওই দিকে যাচ্ছে, তখন বুঝলাম যে হ্যাঁ এই ব্যাপার। তো আমাদের ক্যামেরাটা অন ছিল না, তার জন্য আর কি আগের থেকে শ্যুটটা নিতে পারিনি, পরে শ্যুট নিয়ে আপনাদেরকে দেখালাম এরকমভাবে। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, এখন আমাদের চলে যাওয়ার সময়। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।